তার মানে তিনি যে সর্বশেষ নবী, তারপরে কিয়ামত পর্যন্ত নতুন করে কোনো নতুন নবীর আবির্ভাব হবে না। এটাই হচ্ছে কিয়ামতের অন্যতম আলামত। বিশ্ব নবীজি পৃথিবীতে এসেছেন, এই আশাটাই হচ্ছে কিয়ামতের একটা আলামত। হাদিস শরীফের ভেতরে এসেছে, আন সাহাল ইবনে সাদ আস-সাঈদী সাহিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قال رسول الله صلى الله عليه وسلم بعثت أنا والساعة كهذه من هذه أو كهاتين وقرن بين السبابة والوسطى। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে আর কিয়ামতকে এইভাবে দুইটা আঙ্গুলের মতো মিলিত করে পাঠানো হয়েছে। আল্লাহর রাসূল দুইটা আঙ্গুল উঠালেন, আল্লাহর রাসূল বললেন কাহাদিহি মিন হাদিহি, এটার মতো, আও কাহাতাইন, অথবা এই দুইটা আঙ্গুলের মতো, একই অর্থ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করনা বাইনাস সাবাবাতি ওয়াল উসতা, তার মধ্যবর্তী এবং শাহাদাত আঙ্গুল, এই দুইটা আঙ্গুলকে রাসূল সম্মিলিত করলেন আর বললেন, এই দুইটা আঙ্গুল যেমন মিলে আছে, আমি আর কিয়ামত তেমন মিলে আছি। আমি যে এসেছি আমার সঙ্গে কিয়ামত এইভাবে মিশে আছে। তার মানে আমার এই পৃথিবীতে আসাটাই ধরে নাও কিয়ামত সন্নিকটে। অতএব কিয়ামত ঘটিত হবে, পরকাল আসবে, প্রস্তুতি গ্রহণ করো। যে কোনো মুহূর্তে তোমাকে চলে যেতে হবে। মৃত্যুর সময় মানুষের কি অবস্থা হয়, যেটা এখন আলোচনার চ্যাপ্টার নয়, এই জন্য আমি ওদিকে ঢুকছি। ওটা আলোচনা করতে গেলে বিস্তৃত হয়ে যাবে। কিয়ামতের আলামত যেহেতু আলোচনা করছি, কিয়ামতের অন্যতম একটি আলামত কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমন ঘটা। কিয়ামতের অন্যতম একটি আলামত হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়ে যাওয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গিয়েছেন, তার মানে কিয়ামতের আরেকটি আলামত প্রকাশিত হয়ে গেল। হাদিস শরীফের ভেতরে এসেছে, عن عوف بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم اعدد ستا بين يدي الساعة موت ثم فتح بيت المقدس ثم موتار يأخذ فيكم كقعاص الغنم ثم استفاضة المال ثم حتى يعطى الرجل 100 دينار فيظل ساخطة। এটা একটা বিস্তৃত হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে তোমরা 6টা বিষয়কে জেনে রাখবা। কয়টা বিষয়? 6টা বিষয়। 6টা বিষয়ের মধ্যে অন্যতম যে প্রধান বিষয়গুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 নম্বরে হচ্ছে মাউতি, আমার মৃত্যু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝালেন, এই পৃথিবীতে আমি এসেছিলাম, এটা হলো কিয়ামতের একটা আলামত ছিল, আর আমি এই দুনিয়া থেকে চলে যাব, এটাও কিয়ামতের একটা আলামত। আল্লাহর রাসূল বললেন, সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, কিয়ামতের একটি আলামত হচ্ছে কিয়ামতের আগে বাইতুল মুকাদ্দাসকে নিয়ে অনেক ঝগড়া বিবাদ হবে। এটাকে নিয়ে মারামারি করবে, হানাহানি করবে, এটাকে নিয়ে অন্যায় করা হবে, জুলুম করা হবে, জোর করা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এভাবে চলতে চলতে যেদিন বাইতুল মুকাদ্দাস বিজয় হয়ে যাবে, তোমরা মনে করবে কিয়ামত আর বেশি দূরে নয়। বাইতুল মুকাদ্দাস বিজয় হয়ে যাওয়া মানে কিয়ামত সন্নিকটে চলে আসা। হাদিসের যে পরিভাষা, সেই পরিভাষা থেকে আমরা বুঝলাম, পৃথিবীতে জায়নবাদ এবং তার দোসররা মিলে যত চেষ্টা করুক বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করতে, হাদিসের ভাষ্য অনুযায়ী শেষ পর্যন্ত এই বাইতুল মুকাদ্দাস বিজয় হয়ে মুসলমানদের হাতে চলে আসবে ইনশাআল্লাহ। প্রিয় মুসল্লিবৃন্দ, কিয়ামতের একটি আলামত হচ্ছে বাইতুল মুকাদ্দাস বিজয় হয়ে যাবে। কিয়ামতের একটি আলামত হচ্ছে সুম্মা মুতানু ইয়াখুযু ফীকুম কাকিআসিল গানাম। আল্লাহর হাবিব বললেন, কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে মানুষের মধ্যে বেশি থেকে বেশি ভাইরাস অথবা মহামারী
রোগ ব্যাধি ছড়িয়ে পড়া। আল্লাহর রাসূল বললেন, যখন তোমরা দেখবা সমাজে নতুন নতুন রোগের আবির্ভাব ঘটেছে, সমাজে ব্যাপক আকারে মহামারী আর ভাইরাস ছড়িয়ে পড়েছে, মানুষের মধ্যে অসুস্থতা রোগ ব্যাধি ছড়িয়ে পড়েছে, রাসূল বললেন তোমরা মনে করবে এইগুলো আসা মানে কিয়ামত সন্নিকটে চলে আসা। রোগ ব্যাধি যত বাড়বে মনে করবেন কিয়ামত সন্নিকটে চলে এসেছে। এগুলো যেন তেন রোগ নয়, রোগের বিভিন্ন ধরন আছে। আধুনিক সময়ে আমরা এমন এমন রোগ দেখছি যেগুলো এখন থেকে 100, 150, 200 বছর আগে অস্তিত্ব ছিল না। আর এগুলো হচ্ছে কেন? আমাদের অপকর্মের কারণেই হচ্ছে। আমরা যত বেশি অপকর্মে জড়িত হব তত বেশি বিপদ আপদ বালা মুসিবতে পড়ে যাব। একটা রোগের নাম আছে এইডস রোগ, জানেন? হ্যাঁ, এটা একটা সংক্রমণিত রোগ। এটা সংক্রমণ হয় কিভাবে? এইডস রোগ এটা এমনি এমনি হয় না। যখন একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে অনৈতিক কাম চর্চা করে তখন এই এইডস রোগের লাভ হবে। বুঝতে পারলেন? এর থেকে আর নিচু মানের ভাষা ব্যবহার করা সম্ভব, এর মর্মার্থ বুঝতে হবে। তো যখন মানুষ অনৈতিক কাজের মধ্যে জড়িয়ে পড়বে, এই কাজের মাধ্যমে তাদের মধ্যে বিভিন্ন ভাইরাস মহামারী ছড়িয়ে পড়বে। তো এই যে এইডস রোগ এখন থেকে 200 বছর আগে ছিল নাকি? ছিল, নতুন করে এসেছে। এরকম হাজার রোগ আসবে কিয়ামতের আগে। এগুলো হচ্ছে কিয়ামতের আলামত, আর এগুলো সব আমাদের কারণে পৃথিবীতে সংঘটিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা ইস্তিফাদাতুল মাল, এরপরে মালের আধিক্যতা বেড়ে যাবে। হাত্তা ইউতার রাজুলু 100 দিনারিন ফায়াযাল্লু সাফিতাতান। আল্লাহর রাসূল বললেন কিয়ামতের আগে মালের এত আধিক্যতা বেড়ে যাবে, অর্থের প্রতি, টাকা পয়সার প্রতি মানুষের এত আগ্রহ থাকবে, এত ভালোবাসা থাকবে, এত চাহিদা থাকবে, কাউকে যদি 100 দিনার দেওয়া হয় তবুও সেই ব্যক্তি সেটাকে কম মনে করবে। কি মনে করবে? কম মনে করবে। তাকে যে 100 দিনারে দিতে হবে এটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো রাসূলের এটা বোঝানো যে মানুষ টাকাকে অল্প মনে করবে। এটা 100 টাকা বা 100 দিনার উদ্দেশ্য নয়, 5 টাকাও হতে পারে। মনে করেন আমাদের দেশে 1 টাকার যে দাম, সৌদি রিয়ালের কি সেই মূল্য? সেই মূল্য না। তো আপেক্ষিকতা বুঝতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মানে টাকাকে কম মনে করা হবে, তাকে যত টাকা দেন কম মনে করা হবে। মনে করেন আমাদের দেশের যে ভিখারিগুলো আছে বর্তমানে, 5 টাকার নিচে যদি আপনি দেন সে এটাকে কম মনে করে না বেশি মনে করে? কম মনে করে। এটা একটা কিয়ামতের আলামত। আমি আপেক্ষিকতা কেন বললাম? বিভিন্ন জায়গায় অর্থের প্রকারভেদ হতে পারে, টাকার মানের প্রকারভেদ হতে পারে, সব জায়গাতে একই রকম হবে না। আমাদের 1 টাকা সৌদির 32 টাকা আনুমানিক, কম বেশি হতে পারে। তো আমাদের 1 টাকা আর সৌদির 32 টাকা, তার মানে সৌদি গেলে তাকে যদি আমি 1 টাকা দিই, আমার দেশের কয় টাকা দেওয়া হবে? 32 টাকা। আচ্ছা, সৌদি কোনো মানুষকে যদি আপনি ওই দেশের 1 রিয়াল বলবেন, আমার দেশের 32 টাকা, ওই কি আপনার খয়রাতি বলবেন না? এটা হচ্ছে আপেক্ষিকতা, আমি বোঝালাম। তার মানে সব জায়গায় যে 100 দিনার হতে হবে এটা উদ্দেশ্য নয়। রাসূলের উদ্দেশ্য হচ্ছে মানুষকে তুমি যতই দিবে মানুষ এটাকে কম মনে করবে। 1 টাকা দাও, 5 টাকা দাও, 10 টাকা দাও, 100 টাকা দাও, কম মনে করবে। কাউকে দিবেন 1000 টাকা, চিন্তা করবে এত বড় লোক মানুষ, এত ভালো মন্দ খায়, আমার মাত্র 1000 টাকা দিবে, আরও তো দিতে পারো। আমি এরকম দেখেছি বাস্তবতা, তাই আপনাদের জানাবো। এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। মানুষ যখন অর্থের পেছনে পাগলের মতো দৌড়াবে, টাকাকে যখন কম মনে করবে, আপনি তাকে খুশি হয়ে যেটা দিবেন সেটাকে যখন সেই ব্যক্তি কম মনে করতে শুরু করবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে তুমি নিশ্চিত জেনে রেখো কিয়ামত খুব তাড়াতাড়ি চলে আসছে। কিয়ামত আমাদের থেকে বেশি দূরে নয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাগুলো আমাদের বর্ণনা করেছেন। কিয়ামতের যে আলামতগুলো আছে তার মধ্যে একটা হলো প্রাসাদ নিয়ে বাড়াবাড়ি করা, কারুকার্য করা, সৌন্দর্যমণ্ডিত করা,
এটাকে নিয়ে নিজের প্রভাব প্রতিপত্তি বিস্তার করার চেষ্টা করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াবনিয়ান নাসু বুয়ুতান ইউশাব্বিহুনাহা বিল মারাজিলি। আল্লাহর রাসূল বলেন, সেই সময় পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যেই সময় পর্যন্ত মানুষ তাদের বিল্ডিং গুলো নিয়ে প্রতিযোগিতা না করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধুমাত্র প্রতিযোগিতা করে ক্ষান্ত থাকবে না এই মানুষেরা। রাসূল একটা নকশি কাঁথা দিয়ে উদাহরণ দিলেন। মহিলারা নকশি কাঁথায় যেমন কারুকার্য করে, সুন্দর আর্টিস্ট করে, আর্ট করে, সেটাকে সৌন্দর্যমণ্ডিত করে। রাসূল বলেন, যখন দেখবে মানুষ বিল্ডিং বানাবে, সেই বিল্ডিং নিয়ে প্রতিযোগিতা করবে, সেটা নিয়ে বাড়াবাড়ি করবে, আর নকশি কাঁথার মতো সেটাকে সাজাতে শুরু করবে, আল্লাহ রাসূল বললেন, মনে করবে কিয়ামত তোমাদের থেকে বেশি দূরে নয়, চলে আসছে। এর নজির আছে না নাই? মানুষ অট্টালিকা প্রাসাদ নিয়ে অহমিকা বড়াই করছে না? করছে। এবং এই অট্টালিকাকে সাজানোর জন্য চেষ্টা করছে, রং করছে। নকশি কাঁথা যেমন মহিলারা আগের যুগে, এখন তো নকশি কাঁথা কমে গিয়েছে, এখন সাধারণত মেশিনের মাধ্যমে করা হয়। আগে যেমন হাত দিয়ে সেলাই করতে খুব যত্নের সঙ্গে, দেখবেন এই বিল্ডিং গুলো খুব যত্নের সঙ্গে রং করবে, সৌন্দর্যমণ্ডিত করার চেষ্টা করবে। সেফটি এটা দোষণীয় না। আপনি থাকার জন্য 2 তলা বিল্ডিং করলেন, এটা দোষ না। সেটা একটু সুন্দর করলেন যেন ফেটে না যায় চারপাশ থেকে, কোনো দোষ নয়। কিন্তু একজন রং করেছে 5 রকম, আমার করতে হবে 10 রকম। একজন করেছে অমুক কালার, আমার করতে হবে অ্যাশ কালার। এই যে একটা প্রতিযোগিতা, এটা হচ্ছে কিয়ামতের আলামত। এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কিয়ামতের আরেকটি আলামত হচ্ছে আমানতের খেয়ানত হবে। আমরা আমানতের খেয়ানত বলতে কি বুঝি? আমার একজন 5 টাকা দিল, টাকাটা আমি তাকে ফিরাই দিলাম, এইটুকু তো বুঝি। শুধুমাত্র এতটুকু বুঝলে হবে না। আমানতের খেয়ানত কাকে বলে বুঝতে হবে একটা বাক্যের মাধ্যমে। একটা বাক্য যদি বুঝতে পারেন তাহলে আমানতের খেয়ানত বুঝে আসবে। সাহাবীদের নিয়ে রাসূল বসে আছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ। রাসূল বললেন, যখন দেখবে আমানতের খেয়ানত হচ্ছে, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করতে থাকবে। সেই সময় সাহাবীরা বললেন, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহর রাসূল, এটা আবার কিভাবে হবে? কিয়ামতের আলামতের আগে আমানতের খেয়ানত হবে, সেটা কি করে বুঝতে পারবো আমরা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই সংক্ষেপে একটি সংজ্ঞা বর্ণনা করে দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। একজন অযোগ্য মানুষ, সে যেটার প্রাপ্য নয়, অযোগ্য মানুষকে যদি কোনো যোগ্য মানুষের জায়গায় বসিয়ে দেওয়া হয়, অথবা অযোগ্য ব্যক্তিকে যদি এমন জায়গায় দেওয়া হয় যেটার যোগ্যতা সে রাখে না, রাসূল বললেন, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করতে থাকবে। অযোগ্য লোককে যোগ্যতার জায়গায় বসিয়ে দেওয়াটাই হচ্ছে কিয়ামতের আলামত। এখানে যদি আপনি এমন একজনকে বসায় দেন যিনি নামাজ পড়াতে সক্ষম নন, এটা কি হবে? কিয়ামতের আলামত হবে। মাহফিল হচ্ছে, মানে দ্বীনি ইলম সম্পর্কে জ্ঞান নেই, তাকে যদি আপনি বক্তা রেখে দেন, এটা কি হবে? কিয়ামতের আলামত হবে। এটা হচ্ছে শিল্পী গান গাচ্ছে, মানে ইসলামী সঙ্গীত পরিবেশন করছে, আবার এখানে এসে মাহফিলও করছে। বই পড়তে পারে, কিন্তু বই পড়লেই সে আলেম হয়ে যায়। বিষয়টা বুঝতে হবে, আলেম কাকে বলে। শুধু বই পড়ে জ্ঞান অর্জন করলে যদি আপনি আলেম হয়ে যেতেন, তাহলে 12 বছর কি মানুষ ঘাস কাটতে যায় না? হ্যাঁ, ঘাস কাটতে যায় না, তারা পড়াশোনা করতে চায়। এজন্য কিয়ামতের এই একটা আলামত, অযোগ্য লোককে যোগ্য মানুষের জায়গায় বসিয়ে দেব। ওই চেয়ারের যে যোগ্য তাকে এনে আপনার বসাতে হবে। ভিউ পেয়েছে, ভাইরাল হয়েছে, এনে বসায় দিলেন লোকের জন্য, এটা কিয়ামতের আলামত। কিছুদিন আগে তো খুব ছড়াছড়ি ছিল শিশু বক্তা, এটা এখন কমে গিয়েছে। এটাও একটা কিয়ামতের আলামত। এই সংখ্যাটা মনে রাখতে হবে। অযোগ্য লোককে
যোগ্য চেয়ারে বসিয়ে দেওয়া, এটাই হচ্ছে কিয়ামতের আলামত। এজন্য আমানতের খেয়ানত করা যাবে না। এই যে পরবর্তীতে রাসূল বলে দিলেন এলেম উঠে যাবে। কিয়ামতের একটা আলামত কি? এলেম উঠে যাবে। মদ এবং জিনা ব্যভিচারকে বৈধ মনে করা হবে, সুদকে বৈধ মনে করা হবে। আমার দেশে অনেক মানুষ আছে বিভিন্ন ভাবে সুদের সঙ্গে জড়িত, কিন্তু সে মনে করছে না আমি সুদ খাচ্ছি, আছে না? আচ্ছা, আমি একবার গ্রামে গেলাম, আমাকে প্রশ্ন করলো আমরা যদি টাকার বদলে, তাদের পরিভাষা, টাকার বদলে ধাইন্য করি তাহলে কি সুদ হবে? তাদের পরিভাষায় বললাম, তো ধাইন্য জিনিসটা কি? আমি তাকে বললাম ধাইন্য জিনিসটা কি? তিনি আমাকে উত্তর দিলেন, ধাইন্য হলো, মনে করুন আমি তাকে 1 লক্ষ টাকা দিব, পরবর্তীতে সে আমাকে 1 লক্ষ টাকা দিবে, তো আমি সুদ খাচ্ছি না, তার কাছ থেকে কয়েক মণ ধান নিচ্ছি, এটা কি বৈধ হবে? আমি বললাম সুদ জিনিসটা কি এটা আগে আপনাকে বুঝতে হবে। প্রত্যেক এমন জিনিস যেই জিনিস দেওয়ার পরে সেটার থেকে অতিরিক্ত কোনো মুনাফা নেওয়া হয় সেটাই হচ্ছে সুদ, এবং সেটা যখন সমজাতীয় হয়। মনে করুন আপনি তাকে চাল দিলেন 1 কেজি, সে আপনাকে চাল দিবে 1 কেজি, সুদ হবে না। 1 কেজি চাল দিলেন, সে আপনাকে 1 কেজি 1 মুঠ চাল দিব, 1 মুঠ কি হবে? সুদ হবে। আপনি তাকে 1 কেজি চাল দিলেন, সে আপনাকে 2 কেজি আটা দিল, সুদ হবে না, কারণ এই দুইটা সমজাতীয় নয়। আপনি তাকে 5 টাকা দিলেন, সে আপনাকে 10 টাকা দিল, সুদ হবে। আপনি তাকে 5 টাকা দিলেন, সে আপনাকে 1 কেজি তেল দিল, সুদ হবে না। বিষয়টা বুঝতে হবে আগে। তো এখন উনি বলছে আমি ধাইন্য খাই, মানে ঘোড়ায় পেঁচায় সুদ খাচ্ছে। হ্যাঁ, টাকা নিচ্ছে না, কিন্তু টাকার বদলে মাল নিচ্ছে। তো এইভাবে হিল্লা যেটাকে বলে মানে কৌশল, হিলাকে অনেকেই তো মানে কেউ তো বৈধ মনে করেন না, করেন নাকি? মনে করেন একজন হুজুর মানুষ, আর একজন ব্যক্তি তার বউকে তালাক দিল, এই হুজুর তালাক ভাঙানোর জন্য হিলা বিয়ে করলো। বিষয়টা বুঝতে পারছেন? মানে কৌশল করলো। তো আপনারা তাকে বাবা দিবেন না সিসি করবেন? সিসি করবেন না। সে তো ঘোড়ায় পেঁচায় একটা হালাল করার চেষ্টা করতেছে। এখন আপনি ধান খেয়ে যদি ঘোড়ায় পেঁচায় সুদটারে হালাল করার চেষ্টা করবেন, ওটাকে কি বাহবা দিতে হবে না থুতু নিক্ষেপ করতে হবে? থুতু নিক্ষেপ করতে। এরকম সমাজে অনেক আছে। এজন্য এগুলো থেকে বের হয়ে আসতে হবে। আপনি আলেমদের কাছে যাবেন, কি পরামর্শ নেবেন যে আমি এই কাজটা করতে যাচ্ছি, এটা কি শরিয়া সম্মত হচ্ছে কিনা, এটা কি বৈধ হচ্ছে কিনা? আপনার অজান্তে আপনি সুদের মধ্যে জড়িত হয়ে যাচ্ছেন। তো আমি তাকে বললাম আপনি যে ধান খাচ্ছেন তার কাছ থেকে কিসের বিনিময়? টাকা দিলাম তাই দিচ্ছি। আমি বললাম তাহলে আপনি তাকে টাকা দিয়েন না, দেখি 1 বছর পরে আপনাকে ধান দেয় কিনা। তা তো দিবে না। আমি বললাম দিবে না, তার মানে কুল্লু কর্জিন, এবং ঋণ যেটা দেওয়ার পরে তার পরিবর্তে অতিরিক্ত কিছু নেওয়া হয় সেটাই হচ্ছে রিবা, সেটাই হচ্ছে সুদ। বা এই সুদকে মানুষ হালাল মনে করবে, এটা হচ্ছে ক্রিটিক্যাল বিষয়। আর সহজে তো আসছেই, টাকা দিচ্ছে, 10 টাকা নিচ্ছে, 11 টাকা, সপ্তাহে সপ্তাহে 1 টাকা লাভ, 2 টাকা লাভ চলছে সমাজে অহরহ, সেটাকে সে বৈধ মনে করছে। না, এটা বৈধ নয়। আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, সুদ এটা একটা চূড়ান্ত পর্যায়ের হারাম কাজ, ঘৃণিত কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুদ খায় সে আল্লাহর সঙ্গে এবং রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা করবে, মানে ঘোষণা দিয়ে যুদ্ধের ময়দানে নেমে পড়বে। অতএব আমি আপনাদের হাতেও ধরবো, পায়েও ধরবো, যারা সুদের সঙ্গে জড়িত আপনারা বের হয়ে আসুন, ইনশাল্লাহ আল্লাহ বরকত দিবে। জিজ্ঞেস করুন আলেমদের কাছে গিয়ে যে এটা কি সুদ হচ্ছে নাকি হচ্ছে না, এটা থেকে আমার বেঁচে থাকার পদ্ধতি কি? আপনি মনে করছেন হয়তো সুদ খাচ্ছে, আমার বসে বসে 2 টাকা ইনকাম হচ্ছে না, ওটা কমে যাচ্ছে। যদি আপনি হালাল পথে থাকেন আপনাকে আল্লাহ তাআলা ইনশাল্লাহ অনেক বারাকা দিবেন। তো এই সুদকে হালাল মনে করা এটা হচ্ছে কিয়ামতের একটি আলামত। আমি সাধারণত আক্রমণাত্মক কথা বলতে পছন্দ করি না, এজন্য আমি আপনাদের নরম ভাষায় বলছি, সুদ, মদ, জিনা, ব্যভিচার, অন্যায় থেকে বের হয়ে আসুন। কারণ আমি চাই না যে একজন মানুষ সে বুঝে শুনে জাহান্নামের ভিতরে চলে যায়। আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে বান্দা তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও আর তোমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পরিবার বলতে এখানে আপনারা সবাই আমার পরিবার, আমার বাসার লোকজনও যেমন আমার পরিবার, এই মসজিদে আপনারা এসেছেন আমার উপর নির্ভর করে, এই মুহূর্তে আপনারাও আমার পরিবার। এজন্য আমার দায়িত্ব আপনাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। অতএব আপনি যখন কাজ করবেন তখন এতটুকু ভাববেন যে এটা করলে আমি জাহান্নামের আগুনে পড়বো না তো। আমি যদি এই কাজটা করি তাহলে আমি জাহান্নামের আগুনে ডুবে যাব না তো। যদি আপনি কাজ করলেন ভালো মনে করেন, অথচ পরকালে আপনার জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করছে,
তাহলে সেই কাজ করে কি লাভ হলো? এই দুনিয়াতে আপনার 2 টাকা লাভ কমও হতে পারে, কিন্তু যদি আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে অনৈতিক কাজগুলো ছেড়ে দেন, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই 2 টাকা ত্যাগের বিনিময়ে আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে। এই দুনিয়াটা চিরস্থায়ী নয়, এই দুনিয়াটা সুখ আরাম আয়েশ ভোগ করার জায়গা নয়, এটা ক্ষণস্থায়ী জায়গা। এখানে এসেছেন আপনি পরীক্ষা দিতে, এখানে যদি আপনি সফল হতে পারেন তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার জীবনকে চমকে দিবে। এজন্য জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। কিয়ামতের আলামতের মধ্যে একটা হচ্ছে এলেম উঠে যাবে, জ্ঞানী মানুষের কমতি পড়ে যাবে, জাহেল মূর্খরা এসে ফতোয়া দিতে শুরু করবে। এজন্য আপনারা যখন বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করবেন, আয়োজন করবেন, যে যেখানে যোগ্য থাকে সেখানে দিবেন। টাকা করি আছে এজন্য প্রধান অতিথি বানায় দিলেন, কোনো দরকার নেই, কোনো দরকার নেই। রাসূল বললেন, ইন্না মিন আশরাতিস সাআতি আইয়ুরফাল ইলমু ওয়া ইয়াসবুতাল জাহলু ওয়া ইউশরাবাল খামরু ওয়া ইয়াযহারাজ জিনা। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের যে আলামতগুলো আছে তার মধ্যে একটি আলামত হচ্ছে জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে, মূর্খদের অজ্ঞতার আধিপত্য চলবে, মদ পান করা হবে প্রচুর পরিমাণে জিনা ব্যভিচার চলবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন এগুলো চলবে তখন মনে করবে কিয়ামত বেশি দূরে নয়, তোমাদের কাছে চলে এসেছে। তাহলে এগুলো চলছে না আমাদের সমাজে? জ্ঞান চলে যাবে বলতে কি? তার মানে যারা আলেম তাদের ইন্তেকাল ঘটবে। যে ব্যক্তি জ্ঞান ধারণ করে সে মরে যাবে, তার জায়গায় নতুন এলেমের ধারক বাহক আসতে পারবে না, এভাবে আস্তে আস্তে করে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। এজন্য আলেমদের কদর করতে হবে, মূল্যায়ন করতে হবে। এরপরে মদ পান বেড়ে যাবে, এরপরে জিনা ব্যভিচার বেশির থেকে বেশি প্রকাশ পাবে। কিয়ামতের যে একটি আলামত আছে, ভয়াবহ আলামত, সেটি হচ্ছে হত্যাকাণ্ড বেড়ে যাবে। হত্যাকাণ্ড হচ্ছে না? প্রতিনিয়ত হতাহতের ঘটনা আমাদের কানে আসছে। আল্লাহর রাসূল বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন লা ইয়াদরিল কাতিলু ফি আইয়ি শাইইন কাতালা ওয়া লা ইয়াদরিল মাকতুলু আলা আইয়ি শাইইন কুতিলা। কিয়ামতের আগে আশ্চর্যজনক ঘটনা ঘটতে থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সত্তার হাতে আমার প্রাণ, আমি তার কসম করে বলছি, কিয়ামতের আগে তোমাদের উপরে এমন একটা সময় আসবে, এমন একটা ভয়াবহপূর্ণ মুহূর্ত আসবে, একজন মানুষ আরেকজনকে হত্যা করবে। সেই ব্যক্তি জানবে না কেন তাকে হত্যা করলো, আর যাকে হত্যা করা হবে সেই ব্যক্তিও জানবে না কোন কারণে তাকে হত্যা করা হলো। কিয়ামতের আলামত। রাসূল বললেন, কেন সে হত্যা করলো জানবে না, উপর থেকে নির্দেশ এসেছে শুট মারো, শুট মেরে নেবে, জানবে না কেন তাকে হত্যা করা হলো। আর যে ব্যক্তি শহীদ হলো সেও জানবে না কেন আমাকে হত্যা করা হলো। হঠাৎ করে দেখবেন মানুষ নেই, মারা যাচ্ছে। রাসূল বললেন আবার, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলমু ওয়া তাকসুরাল জিনা জালাজিলু ওয়া ইয়াতাকারাবুজ জামান وتظهر الفتن ويكثر الحرج قال ما هو الحرج قال رسول الله صلى الله عليه وسلم هو القتل حتى يكثر فيكم المال فيفيز। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই সময় পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না, যেই সময় পর্যন্ত এলেমকে উঠিয়ে নেওয়া হবে না। আল্লাহর রাসূল বললেন, কিয়ামতের অন্যতম একটি আলামত হচ্ছে বেশির থেকে বেশি ভূমিকম্প হওয়া। কিয়ামতের একটি আলামত হচ্ছে সময় সংকুচিত হয়ে যাওয়া। কিয়ামতের একটি আলামত হচ্ছে ফিতনা প্রকাশ পাওয়া। কিয়ামতের একটি আলামত হচ্ছে হরজ বেড়ে যাওয়া। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মা হুয়াল হরজ ইয়া রাসূলুল্লাহ, হরজ আবার কি জিনিস? রাসূল বললেন, হুয়াল কাতলু। আল্লাহর রাসূল বললেন, হরজ হলো মৃত্যু। কিয়ামতের আগে এমন মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে, এত বেশি পরিমাণে বেড়ে যাবে, একজন ব্যক্তি আরেকজনকে মারবে, যে মারবে কেন জানবে না, কেন মারলো তাও জানবে না, আর যে ব্যক্তি নিহত হলো সেও জানবে না কেন তাকে মারা হলো। এগুলো কিয়ামতের আলামত। আপনারা দেখেছেন নেটে, ওই আমাদের হাদি ভাই, তিনি শহীদ হয়ে গিয়েছেন। অনেকে বলতে পারেন এরকম ঘটনা তো সমাজে অনেক ঘটে, কিন্তু কিছু জিনিস আছে যেগুলো বিশেষ, পার্সোনাল,
যেগুলো গুরুত্বপূর্ণ অনেক। এখানে একজন বসে আছেন, সাধারণ মানুষ মনে করেন, আপনি রাস্তায় গিয়ে মারা গেলেন, এটা বেশি একটা প্রভাব পড়বে না। কিন্তু অত্র অঞ্চলের চেয়ারম্যান সাহেব যদি মারা যান, সেটা প্রভাব পড়বে কি পড়বে না? সেটা নিয়ে মানুষের মাঝে কথোপকথন হবে কি হবে না? হবে। একজন মানুষ মারা যাবে, একজন নয়, এই অঞ্চলে 5 জন মানুষ মারা গেল আজকে, মানুষ মনে করবে মারা গিয়েছে। কিন্তু এই মোড়ের উপরে একজন মানুষকে পিটিয়ে মারা হবে, সমাজে ত্রাস সৃষ্টি হবে। তাহলে সব জিনিস কি এক হলো? না, এক হলো না। সব জিনিস এক নয়, সব জিনিসকে এক পাল্লায় মাপতে হয় না, সোনাকে সোনার পাল্লা দিয়েই মাপতে হয়। এজন্য এই যে সমাজে ঘটনাগুলো ঘটছে, এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী আমরা যারা একসঙ্গে এতদিন চলেছি, সেই ব্যক্তি আরেকজনকে রাজাকার বলবে, আরেকজনকে চান্দাবাই বলবে। তো এই আমরা যখন রাজাকারা চান্দাবাই নিয়ে মারামারি করবো, তখন মাঝখান থেকে ফ্যাসিবাদ ঢুকে পড়বে, আমাদের মধ্যে হামলা করার চেষ্টা করবে, সমাজে বিপর্যয় ঘটানোর চেষ্টা করবে। এজন্য এখানে সবাই তো মুসল্লি, মসজিদ রাজনৈতিক আলোচনা করার জায়গা না, কিন্তু দায়িত্ববোধ থেকে কিছু কথা বলতে হয়, সেগুলো আমি মাঝে মধ্যে আপনাদেরকে বলি। সেই কথাটি আমি আপনাদেরকে বলছি, আপনারা সতর্ক হন, মারামারি বন্ধ করুন। সময় আছে, ভাগাভাগি করবেন পরে, কিন্তু এখন আগে নিজেরা জমাট হন, এক জায়গায় বসুন। আমি বলছি, যদি আপনারা একতাবদ্ধ হতে না পারেন, সামনের সময় আসছে, ফ্যাসিবাদ আপনাদের মধ্য থেকেই চাঙ্গা হবে এবং আপনাদেরকে ধ্বংস করে দেবে। কিচ্ছু বলতে পারবেন না, বলবেন আয় হায় কি করলাম। এজন্য একসঙ্গে চললেন, আপনি তাকে কেন চান্দাবাই বলা দরকার? চললেন, তাকে কেন রাজাকার বলা দরকার? বাদ দেন এগুলো, এখন এগুলো করার সময় নয়। এখন হচ্ছে মিলেমিশে থাকতে হবে। বিপ্লব হয়েছে, প্রতি বিপ্লবের আশঙ্কা আছে। যে পর্যন্ত আশঙ্কা দূর না হয়, সে পর্যন্ত মিলেমিশে থাকতে হবে, চিরকালই মিলেমিশে থাকতে হবে। দ্বন্দ্ব একটু হতে পারে, তাই বলে তো এই নয় যে আপনি প্রাণের শত্রু হয়ে যাবেন, তার মানে তো এই নয় যে আপনি তাকে খুন করবেন, তার মানে তো এই নয় যে সে আপনার ভাই থেকে বড় হয়ে যাবে। প্রিয় মুসল্লিবৃন্দ, এই সমাজ অবক্ষয়ের মধ্যে আছে, আমরা ধ্বংসের লীলার মধ্যে পড়ে আছি, আত্মকেন্দ্রিক হয়ে গিয়েছি, যে যে যার যার মতো বেঁচে থাকার চেষ্টা করছি না। এই সমাজটা আপনার আমার সকলের। যদি এই সমাজের কোনো ক্ষতি হয়, তাহলে আল্লাহর কাছে আপনাকে আমাকে সবাইকে জবাবদিহি করতে হবে।